হাই, আমি জিয়াউর রহমান। কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ, ভালোবাসা। আজকে 5 টাকা কয়েনের বার্তা আপনাদের দেব। কমামোরেটিভ 5 টাকা কয়েনের বার্তা, যেগুলো ভ্যালুয়েবল কয়েন, দাম বেশি। তার মধ্যে ডেফিনিটিভ সিরিজের সার্কুলেটেড কয়েন, আনসার্কুলেটেড কয়েনেরও দুটো কথা বলবো। একটা আনসার্কুলেটেড কয়েন, একটা সার্কুলেটেড কয়েন। আর সব থেকে যে 5 টাকা কয়েনগুলো দাম বেশি, সেই কয়েনের বার্তা আজ আপনাদের সামনে প্রকাশ করব। এসব কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আপনারা জানতে পারবেন কত মূল্য এই কয়েনের। আর হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছেন অবশ্যই আপনারা আধার কার্ডের ছবিটা পাঠাবেন। আর আমি ভিডিওতে যেসব কয়েনের কথাগুলো বলছি, এসব কয়েন থাকলে আপনারা পাঠাবেন। আর যদি আপনাদের কাছে নোট থাকে তো কন্ডিশন ভালো হলে পাঠাবেন। অযথাই বিদেশি কয়েন পাঠাবেন না, আমি বিদেশি কয়েন কিনি না। তা শুরু করছি। প্রথমে আগের কয়েকটি ভিডিওতেও এই কয়েনের কথা বলছি, আবারও বলছি, যেহেতু 5 টাকার কয়েন, কমামোরেটিভ কয়েন ও সার্কুলেটেড কয়েন, আনসার্কুলেটেড কয়েন সবই বলবো। আর সব থেকে যেটা মূল্যবান সেটা হচ্ছে 10 লাখ টাকা দাম একটা 5 টাকার, সেই কয়েনের কথাও আজ আপনাদের বলবো। কোন কয়েন এবং আজ পর্যন্ত কোন ইউটিউবার এই কয়েন নিয়ে ভিডিও করেছে কিনা আমি জানি না। তো আশা করছি আমি মনে হয় প্রথম এই কয়েনের কথা ইউটিউবে আপনাদের সামনে উল্লেখ করছি। অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোন কয়েন যেটা 10 লক্ষ টাকা দাম। তাছাড়া ভিডিও না দেখলে তো বুঝতে পারবেন না। তো প্রথমে 2004 সালের সার্কুলেটেড কয়েন, হায়দ্রাবাদ মিন্ট। এর দাম হচ্ছে আপনার ইউএনসি কন্ডিশনে 1500 টাকা। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি। তারপর যে কয়েনটি, সেটি হচ্ছে আপনার 1994 সালের আনসার্কুলেটেড কয়েন। আনসার্কুলেটেড কয়েন কাকে বলে? যে কয়েনটি তৈরি করার কোনো অর্ডার সরকার সেই মিন্টকে দেয়নি, তাকে বলে আনসার্কুলেটেড কয়েন। আর যে মিন্টকে সরকার কয়েন তৈরি করার অর্ডার দিয়েছে, তারা যেসব কয়েনগুলো তৈরি করবে সেগুলো হচ্ছে সার্কুলেটেড কয়েন, মানে সেগুলো চলবে জনতার হাতে। তারপর আছে প্রুফ সেট কয়েন। আর মিন্ট সম্বন্ধে তো আপনারা সবই জানেন, যারা জানেন না তাও বলে দিচ্ছি। আমি গত ভিডিওতে বলেছি 2 টাকা কয়েনের দাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 70,000 টাকা। উনি এক ভদ্রলোক, তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 10খানা 15খানা কয়েন নিয়ে এসেছে। আমি 8 লাখ টাকার আমি পাবো আপনার কাছে। এই যে কয়েন নিয়ে এসছে, আপনি ভিডিওতে বলেছেন, সেই কয়েন নিয়ে এসছে, এই যে নেন আর আমাকে টাকা দেন। এবার মিন্ট উনি আর জানেন না যে কোন মিন্টের কয়েন, তাই মিন্ট তখন আমি দেখছি সবই কলকাতা মিন্টের কয়েন। আমি বলছি, দাদা এই কয়েনের দাম আপনার 3 টাকা, ধাতু হিসাবে 1 টাকা বেশি দেবো আপনাকে। তা বলছি কেন? আপনি বললেন 70,000 টাকা। আমি বলেছি, আমি যে কয়েন বলছি সেই কয়েন দেন, এই কয়েন তো দেখেন ভালো করে ভিডিও। তারপর সালের নিচে যে স্টার 5 পয়েন্ট স্টার আছে, ওটা উনি খেয়াল করেনি। তাহলে ওইটা তো আমি আলাম না, এটা আপনার লাগবে। সালের নিচে স্টার থাকলে তবে আপনি সেই কয়েনের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 70,000 টাকা ইউএনসি অবস্থায় পাবেন, ঘ্যাঁচাপিটা থাকলে কম পাবেন। তারপরে তার ভুল ভাঙে। তা মিন্ট আপনারা আরেকবার শুনে নিন। কলকাতা মিন্ট সালের নিচে কোনো কিছু থাকে না। মুম্বাই মিন্ট সালের নিচে থাকে ডায়মন্ড। তারপর হায়দ্রাবাদ মিন্ট সালের নিচে থাকে 5 পয়েন্ট স্টার। নয়ডা মিন্ট হচ্ছে গোল্ড ডট। এই হচ্ছে মিন্ট। মিন্ট আলাদা, কয়েনের দাম আলাদা। সাল আলাদা, কয়েনের দাম আলাদা। অবশ্যই আপনারা মিন্ট সাল চেক করবেন মিলছে কিনা। তারপর যে কয়েন যেটা বলছিলাম, 1994 সালের নয়ডা মিন্টের কয়েন। নয়ডা মিন্ট ভুল করে এই কয়েন তৈরি করে ফেলেছিল কিছু সংখ্যক কয়েন, যার কারণে কয়েনটার দাম বাড়ছে। তো এটা হচ্ছে আনসার্কুলেটেড কয়েন। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কপার নিকাল দ্বারা তৈরি। 1994 সালের যদি নয়ডা মিন্টের কয়েন হয় তো অবশ্যই আপনি ইউএনসি অবস্থায় 4,000 টাকা পর্যন্ত দাম পাবেন। আর ঘেঁষাপিটা থাকলে দাম আলাদা হবে অবশ্যই, সেটা না দেখলে বলা যাবে না, ডিপেন্ড অন কন্ডিশন। তারপর তৃতীয় নম্বর যে কয়েন, সেটা হচ্ছে 2007 সালের কয়েন, কপার নিকাল দিয়ে তৈরি করেছিল। এই কয়েনের আবার
একটা মজার ব্যাপার আছে। এই কয়েন তৈরি করেছিল বোম্বাই মিন্ট দুই ধরনের, টোটাল তৈরি হয়েছে তিন ধরনের, কারণ এটা এফএসএস কয়েনও তৈরি হয়েছে। তো এফএসএস কয়েন মূল্যবান নয়, যেটা স্টিল কয়েন সেটা মূল্যবান নয়, সেটা হয়তো বড় জোর ইউএনসি অবস্থায় আপনি ডবল 5 টাকা কয়েন 10 টাকা পাবেন। কিন্তু কপার নিকাল দ্বারা তৈরি এই কয়েন মূল্যবান কয়েন। 2007 সালে 150 বছর জন্ম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের ভারত সরকার বাল গঙ্গাধর তিলক এর কয়েন তৈরি করেছিল তিন প্রকার, একটা এফএসএস ধাতুর আর দুটো কপার নিকালের। তো সব থেকে যেটা দাম বেশি সেটা জি যে কয়েনে লেখা আছে, একটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক লেখা আছে, আর একটা কয়েনে আছে বাল গঙ্গাধর তিলক জি। যেটা তিলক জি লেখা আছে কপার নিকালের কয়েন সেটা সব থেকে দামি, তারপর যেটা শুধু তিলক লেখা আছে সেটাও দামি, আর যেটা এফএসএস ধাতুর কয়েন স্টিলের সেটা ইউএনসি অবস্থায় আপনি ডবল কি 5 টাকার কয়েনে হাইস্ট আপনি 20 টাকা পাবেন। তো জেনে নিন এই কয়েনের দাম। 2007 সালে কপার নিকাল দ্বারা তৈরি বাল গঙ্গাধর তিলক জি যে কয়েনটা লেখা আছে সেই কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে 15,000 টাকা। বুঝতে পারছেন তাহলে একটা কয়েনের কত দাম? 5 টাকার কয়েন কত টাকা বেশি? একটা 5 টাকা কয়েনের দাম 15,000 টাকা যদি সেটা জেম ইউএনসি কন্ডিশনে থাকে, এবং কয়েনটা হতে হবে বাল গঙ্গাধর তিলক জি। আর যেটা শুধু বাল গঙ্গাধর তিলক লেখা আছে সেটার দাম পাবেন আপনি 5,000 টাকা, কপার নিকাল দ্বারা তৈরি কপার নিকেলের কয়েন। আর যেটা এফএসএস ধাতুর কয়েন সেটার দাম পাবেন আপনি ইউএনসি কন্ডিশনে নতুন কন্ডিশনে 20 টাকা। এই গেল আপনার তিলকজি কয়েন। তারপর যেটা সব থেকে দামি কয়েন, কয়েনের যে বই আছে কয়েনের বইতে কিন্তু এত টাকা দাম উল্লেখ নেই, কয়েনের বইতে দাম আছে আপনার 19,500 টাকা, কিন্তু বর্তমান মার্কেটে এই কয়েন বেচা কেনা হচ্ছে 40,000, 50,000, 60,000 টাকা অবধি ইউএনসি কন্ডিশনে। সব কালেক্টর যারা কালেক্ট করছেন কয়েন তারা কিন্তু কিনে নিচ্ছেন এই দামে। তো কয়েনটা শুনুন কি কয়েন। কয়েনটা হচ্ছে আপনার, এটা হচ্ছে 1996 সালে তৈরি করেছিল আমাদের ভারত সরকার এই কয়েন। সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কয়েন, সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস কয়েন। তো এই কয়েনের দাম ইউএনসি কন্ডিশনে আপনি 50,000 টাকা তো পাবেনই। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সিঙ্গেল মিন্ট কয়েন, এতে কোনো সন্দেহ নেই। মিন্ট একটাই, শুধু কলকাতা মিন্ট তৈরি করেছিল এই কয়েন। তো কলকাতা মিন্টের 1996 সালের এই ক্রপ সায়েন্স কয়েনটি ইউএনসি কন্ডিশনে আপনি 50,000 টাকায় যে কোনো কালেক্টর আপনার সাথে নিয়ে নেবে। ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রয়োজনে স্ক্রিনশট করে রাখুন। আর ঘেঁষা পেটা থাকলে কিন্তু দাম আলাদা, ফাইন কন্ডিশনে 5,000 টাকা পাবেন আপনি বড় জোর। তো এই গেল একটা দামি কয়েন। তারপর হচ্ছে আপনার খাদি অ্যান্ড ভিলেজ, এটাও কপার নিকাল দ্বারা তৈরি, কপার নিকালের কয়েন, বোম্বাই মিন্টের কয়েন। খাদি অ্যান্ড ভিলেজ ইউএনসি কন্ডিশনের দাম 5,000 টাকা। এরও আপনারা ছবি স্ক্রিন দেখতে পাচ্ছেন, প্রয়োজনে সব স্ক্রিনশট করে রাখুন অথবা খাতা পেন নিন আর নোট করে রাখুন কোন কয়েনের কত দাম। এবং আমি ভিডিওতে যেসব কয়েনের দাম বলছি এসব কয়েন আমি এসব দামই নেব, ডিপেন্ড অন কন্ডিশন। যদি এক্সট্রা ফাইন হয় 5,000 টাকার কয়েনটা আপনি 700-800 টাকা পাবেন। তাহলে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন দাম, এক্সট্রা ফাইন, ভেরি ফাইন, কত দাম ডিফারেন্স। আর একটা কথা, কয়েন অ্যাসিড বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করবেন না, যেরকম অবস্থায় থাকবে সেরকম অবস্থায় রেখে দেবেন। তারপর যেটা সব থেকে দামি কয়েন, 5 টাকার মূল্যবান কয়েন, আজ পর্যন্ত কোনো ইউটিউবার বলেছি কিনা আমি জানি না, তবে আমি বলছি আপনাদের, যদি এই কয়েন আপনাদের যারা আমাদের দেশে পুরনো জমিদার টাইপের বা পুরনো যুগের কোনো বন্ধু, দাদা, দাদু কাছে থাকে এই কয়েন, পড়ে থাকা কয়েন, এগুলো অনেক পুরনো কয়েন, তো আপনি যদি ইউএনসি কন্ডিশনে
এর দাম 10 লক্ষ টাকা। মিনিমাম আপনি যদি ঘেঁষাপিটা অবস্থায় থাকে তাও 3-4 লক্ষ টাকা অবশ্যই পাবেন। তো শুনুন এই কয়েনের হিস্টোরি। এই কয়েনটি 1870 সালে তৈরি করেছিল ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্ট। সিঙ্গেল মিন্ট কয়েন, কলকাতা মিন্ট দ্বারা তৈরি হয়েছিল। কলকাতা মিন্ট এই 5 টাকার কয়েনটা তৈরি করেছিল। তো ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্ট 1870 সালে তৈরি করেছিল রানী ভিক্টোরিয়ার কয়েন। এর ওজন হচ্ছে 3.887 গ্রাম। এর ডেমিনেশন হচ্ছে গোল্ড, কয়েনটা সোনার কয়েন। ডায়ামিটার হচ্ছে 20 mm, শেপ হচ্ছে রাউন্ড। ওভার সাইড হচ্ছে পোর্ট্রেট কুইন ভিক্টোরিয়া, বাঁদিক তাকানো, লুকিং, লেফট লুকিং কয়েনে যে ছবিটা আছে। তারপর ভিক্টোরিয়া কুইন লেখা আছে ডিভাইডেড লিজেনে, মানে একদিকে ভিক্টোরিয়া একদিকে কুইন, এটা বলে ডিভাইডেড লিজেন্ড। আর রিভার সাইডে আছে আপনার ডেনিমেশন ও তারিখ আছে, লেখা আছে ইংরেজিতে 5 রুপি, তার নিচে ইন্ডিয়া, তার নিচে সাল 1870। এজ হচ্ছে এর রিডেড এজ। দাম হচ্ছে এর শুরু 3 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা। তো 1870 সালের কলকাতা মিন্ট দ্বারা তৈরি সিঙ্গেল মিন্ট কয়েন, গোল্ডেন কয়েন, গোল্ড কয়েন মানে সোনার কয়েন যদি আপনাদের কাছে থাকে তো 3 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা অবধি আপনারা এই কয়েনের দাম পাবেন। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোনার কয়েন। সোনা আছে এই কয়েনে 997 শতাংশ, 0.997%। কয়েনটার ওজন হচ্ছে আপনার 3.887 গ্রাম। তাই বুঝতে পারছেন কত গ্রামের কয়েন। 5 রুপি কয়েন আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করেছিল। তো যদি এই কয়েন আপনাদের কাছে পড়ে থাকে অবশ্যই দেখবেন 1870 সালের 5 টাকা কয়েন, 5 রুপি কয়েন আছে কিনা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।